আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, তাসনিম তাজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসছি আজকে আপনাদের জন্য ইলিশ পোলাও রেসিপি নিয়ে। চলুন চলে যাই প্রস্তুত প্রণালীতে। আমি প্রথমেই এখানে একটি বল নিয়ে নিয়েছি এবং এখানে ইলিশ মাছ আমি আগে থেকে কেটে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে টক দই আগে থেকে ফেটে নিয়েছি, 1 চামচ আদা এবং 1 চামচ রসুন নিয়ে নিচ্ছি, 1 চামচ ধনিয়া এবং জিরা একসাথে গুঁড়ো করা, আর নিয়ে নিচ্ছি শুকনো মরিচ গুঁড়া 1 চামচ পরিমাণে, আর এখানে 3টি পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সমস্ত উপকরণ একসাথে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে মাছের টুকরাগুলো এভাবে দিয়ে ভালো করে এপিট ওপিট করে মাখিয়ে নিব। হয়ে গেছে আমার মাছ মাখানো। এখন এভাবে আমি রেখে দিব 20 মিনিটের জন্য। এখন আমি এখানে 500 গ্রাম পরিমাণে পোলার চাল নিয়েছি। এই চালটি পানি দিয়ে আমি 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। 20 মিনিট পরে আমি এটি ভালো করে ধুয়ে পানি বদলে পানি ঝরিয়ে নিব। এখন চলে যাচ্ছি রান্নার প্রস্তুত প্রণালীতে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন এখানে 3টি আলু আমি এভাবে পিস করে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা টুকরো করে। এভাবে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে। এখন এই তেলেতেই আমি এখানে কিছুটা পেঁয়াজ এভাবে বেরেস্তা করে নেব, ভালো করে নেড়ে। পেঁয়াজ বেরেস্তাটি আমার হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি এভাবে তুলে নিচ্ছি, আর এই কিছুটা পেঁয়াজের ভিতরেই আমি যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো সবগুলি দিয়ে দিব। বাকি যে মশলাটা আমি সেটিও এর ভিতরে দিয়ে মাছটা ভালো করে আমি কষিয়ে নিব। এইভাবে আমি রেখে দিব এবং চুলোর জালটা একদম লো হিটে আমি রেখে দিয়ে মাছটা কষাবো। 4 মিনিট পরে ফিরে আসছি। এখন এই মাছগুলো আমি খুব সাবধানে সই উল্টে দিচ্ছি। এভাবে মাছগুলি উল্টে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসছি 5 মিনিট পরে। এখন এর ভিতরে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলি সবগুলি দিয়ে দেবো এর ভিতরে। এভাবে সবগুলি আলু দিয়ে একটু মশলাটার সাথে লাগিয়ে দিচ্ছি। আলুর সাথে দিয়ে চুলোর জালটা একদম লো হিটে রেখে 7 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ফিরে আসছি 7 মিনিট পরে। এর ভিতরে মাছটি আমার ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো মশলা সহ তুলে নিব। আলুগুলো রেখে দিয়ে যতটুকু মশলা এখান থেকে তোলা যায় বেশি পরিমাণ মশলাটাই আমি এখান থেকে তুলে নিব। এখন এই বাকি মশলার ভিতরে আমি যে চালটা ঝরিয়ে রেখেছি পানি ঝরিয়ে, সেই চালগুলি সবগুলি এখন এর ভিতরে আমি দিয়ে দিব। এখন এই মশলাতেই চালটা ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। আর আলু আমি তুলিনি, আলু এর ভিতরেই আছে। তাহলে আলুটা এবং চাল একসাথে কষানোতেই তাহলে আলুটাও আমার ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কষানো আমার হয়ে গেছে।
এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। পর্যাপ্ত পরিমাণে গরম পানি আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে চারপাশটা নেড়ে ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। পানিটা আমার একদম শুকিয়ে গেছে, ভাতটা কিন্তু আমার একদম ঝরঝরা হয়ে গেছে। ভাতের ভিতরে যে শক্ত আঁশটা থাকে সেই আঁশটাও কিন্তু আমার নাই। এই ভাত এখান থেকে কিছুটা পরিমাণ আমি তুলে নিব। তিন ভাগের 1 ভাগ পরিমাণে ভাত আমি এখান থেকে তুলে নিচ্ছি এবং বাকি ভাতগুলো একটু চামচের সাহায্যে চারপাশটা সমান করে দিয়ে এর উপরে আমি মাছ এবং মশলা যেটা তুলে রেখেছিলাম সেটি এখন এর উপর থেকে আমি বিছিয়ে দিব। বাকি মশলাটাও আমি দিয়ে দিচ্ছি। এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সরিষার তেল, আর উপর থেকে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ইলিশ পোলাও রান্না করলে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই রান্না করতে, তাহলে ইলিশ পোলাওর স্বাদটা পর্যাপ্ত পরিমাণে পাবেন। আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি এর উপরে যে ভাতগুলো তুলে রেখেছিলাম সেটি উপর থেকে বিছিয়ে দিব। এভাবে উপর থেকে চারপাশে সমান করে ভাতগুলো ছড়িয়ে দিয়ে উপর থেকে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে চুলোর আঁচটা একদম লোতে দিয়ে আমি ঢেকে দিব 7 মিনিটের জন্য। এই সময় আমি কিন্তু আমার ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। ফিরে আসছি 7 মিনিট পরে। হয়ে গেছে আমার ইলিশ পোলাও। এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। নামানোর সময় অবশ্যই সাবধানে নামাবেন যেন মাছগুলো ভেঙে না যায়। ভাতগুলি কতটা ঝরঝরে হয়েছে দেখলেই বুঝতে পারছেন। হয়ে গেছে আমার ইলিশ পোলাও। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রচুর শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করবেন। অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আবার আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। এ পর্যন্তই।